বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ যে কায়েম হয়েছিল সেটা আমরা আর ফিরে যেতে চাই না। আপনি তো দীর্ঘ সময় রাজনীতি করেন, যে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠক বলি আমরা, তারপরে হচ্ছে সেই সংগঠকদের এবং সবচেয়ে কম বয়সী মানুষ যিনি হচ্ছে প্রথম সংসদে মানে এমপি হয়েছিলেন, এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বহুবার মন্ত্রী থেকেছেন, এবং তাকে নিয়ে যে কথাগুলো আলাপ হচ্ছে, যেটা উনি আলোকপাত করলেন, এরপরে তার মরদেহ, যেমন ধরেন আমাদের এখানে একটা সংস্কৃতি আছে যে যে মানে আপনার দক্ষিণ প্লাজায় নিয়ে জানাজা পড়া হয়। হ্যাঁ, ধরেন বিএনপিরও যে কজন মারা গিয়েছেন বা এই আওয়ামী গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে তাদের কিন্তু দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে, বা যেমন ধরেন ইসেও মানে ওকে কি বলে যে শহীদ মিনারে নেওয়া হয়। এর কোনো কিছুই হয়নি, উল্টো ওইখানে অনেকগুলো হট্টগোল হয়েছে এবং তাকে এখন নানাভাবে দোষারোপ করা হচ্ছে। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে আর ফিরে যেতে চাই না। আওয়ামী লীগ যে কাজগুলি ঘটিয়েছিল, যে ঘটনাগুলি জন্ম দিয়েছিল, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে ফাঁসিতে হত্যা করার পর ওনার কবরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে কবরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আপনার বিভিন্ন যারা যুদ্ধাপরাধী যাদেরকে বলে ট্যাগ দিয়ে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা একই পরিবেশ দেখতে পেয়েছি। লাশগুলোকে কিন্তু তাদের কবরে দাফনও করতে দেওয়া হয়নি, ইভেন কি জানাজাও পড়তে দেওয়া হয়নি। তো আমি মনে করি বর্তমানে যদি আওয়ামী লীগ সেই একই কাজগুলি যে কাজগুলি করেছিল, বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য কোনো সংগঠনের পক্ষ থেকে যদি একই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ বা বিএনপি বা এনসিপি এদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। আমি মনে করি যে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফিরে যাতে না আসে, এর জন্য কিন্তু 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, যে জুলাইকে ধারণ করে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চাই যে নতুন ধারা রাজনীতি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ঐক্যবদ্ধের প্রয়াস। আমরা চাই না যে সেই পুরনো সংস্কৃতিতে আর ফিরে যেতে, যেখানে হানাহানি থাকবে, মারামারি থাকবে, ক্ষমতার দ্বন্দ্ব থাকবে, ক্ষমতার লড়াই থাকবে, এবং ক্ষমতাকে আঁকড়ে ধরা থাকার জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ যে কায়েম হয়েছিল সেটা আমরা আর ফিরে যেতে চাই না। এই জন্য আমরা চাই যে নতুনভাবে এনসিপি এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি সংগঠন, আমরা নতুনভাবে সংগঠন তৈরি করেছি, নতুনভাবে নেতৃত্ব দিচ্ছে, নতুন একটা বন্দোবস্তের দিকে হয়তো যাবে, এই জন্য মনে করছেন। আমরা